মৃত এক গৃহবধূর দেহ হাসপাতালে ফেলে পলাতক শ্বশুরবাড়ির লোকজন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাত্রে মুর্শিদাবাদ জলঙ্গি থানার কীর্তনিয়াপাড়া এলাকায়। মৃত গৃহবধূর নাম ইব্রেজা খাতুন, বয়স 25। মৃতের বাবা জানান, গত 11 বছর আগে পাশের গ্রামের মোশারফ মণ্ডলের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছিলাম। তারপর থেকে একাধিকবার অশান্তির ঘটনা সামনে আসলেও মেয়ে নিজে থেকে ম্যানেজ করার চেষ্টা করে এসেছিলেন। তাদের বিবাহ জীবনে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তারপরেও এইভাবে আমার মেয়েকে যে হত্যা করবে ভাবতেও পারিনি। ঘটনায় মৃতের মায়ের অভিযোগ, খুন করে আমার মেয়েকে হাসপাতালে ফেলে পালিয়ে গেছেন। ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ। পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা শুরু করেছে পুলিশ। ঘটনায় মৃতের পরিবারের থানার দ্বারস্থ হয়েছে সঠিক বিচারের। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খুন না আত্মহত্যা? জ্বালা যন্ত্র করে আর ভোরবেলায় উঠি কাজ করে আমার মেয়ে ভিনো, তাও আমার মেয়েকে এরকম জ্বালা যন্ত্র করে। আমি কয়েকবার মিটিংও ডাকিছি, আমাদের রকি প্রধানের বাড়িতে আমি মিটিং ডেকেছি, যাই ওখানে সবাই মিলে বুঝি টুঝি দিয়ে দেখেন। আমি ওর বাড়িতে ঘিনটাই যাইনি। আর আজকে কি শুনলেন? কিছু শুনিনি। ওরা আমরা অন্য কর্ম বুঝছে, তাই আমরা দেখি স্বাধীন হসপিটালে এসেছি, ওদেরকে আমরা কাউকে পাইনি। ওর পুরো লোক নাই। আপনার মেয়ের শ্বশুর বাড়ির কেউ আসেনি? না, কেউ নাই। ওদের এসে কি দেখলেন? আইসি মরা পড়ে আছে। এখন কি চাইছেন? আমি নিজ বিচার চাই। আমি আইনের মাধ্যমে যেটা হয় সেটাই আমি চাই। কিন্তু কেউ কেউ অসম্ভব, আত্মহত্যার চিহ্ন নাই, কিছু প্রমাণ নাই। আমাকে দেখাতে হবে। আত্মহত্যা গেলে লোক থাকবে। আমি নিজে নিজে আত্মহত্যা যদি করি তাহলে আমার লোক থাকবে পাশে। কই সেই লোক একটা দেখাক আমাকে, ওরা দেখাক। আমার কোনো আবেদন থাকবে না। কই সেই লোকটা দেখাক। আমরা সার্চ করেন এই হসপিটালটায় আর কোনো বংশধর লোক আছে। আপনার মেয়ের নাম কি? আমার মেয়ে নাম ইব্রেজা খাতুন। কি খাতুন? আপনার নাম? ইদ্রিস মন্ডল। বাড়ি দুর্লভের পাড়া। থানা দ্বারস্থ হচ্ছেন তাহলে আপনার এখন? হ্যাঁ, আমি আইনের মাধ্যমে যেটা হবে আমি সেটি চাই।